সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী ৪৮ ঘন্টায় ব্যাপক বৃষ্টির সতর্কবার্তা। মুষলধারে বৃষ্টির সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে প্রবল বজ্রপাতের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা। ৭ থেকে ৯ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে বন্ধুরা। কারণ বৃষ্টিপাত কমলেও বৃষ্টিপাত আবারও বাড়বে, কিন্তু এই ৩ দিন আমাদেরকে সাবধান থাকতে হবে। অনেকটাই বৃষ্টি নিয়ে আসছে, প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে বন্ধুরা। বর্ধমান থেকে শুরু করে সোনামুখীর দিকে দুর্গাপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রনগর, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, তমলুক সমস্ত অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বন্ধুরা। তো কোন কোন জেলাতে হবে ভালো মতন আমরা দেখব, কোন কোন জেলাতে ঝড়ের সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট কেমন রয়েছে, আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য ত্রিপুরা, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকে শুরু করে আসাম, গুয়াহাটি, উড়িষ্যা, ইউপি সমস্ত রাজ্যের আবহাওয়ার আপডেট এই প্রতিবেদনে আপনারা পাবেন বন্ধুরা। তো চলুন এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র দেখে নেব, খুব সহজ এবং সামান্যভাবে দেখাবো, যেটা দরকার সেটা আপনাদের কাছে তুলে ধরবো। দেখুন, হেলিদ্বানি থেকে শুরু করে এই যে অঞ্চলটা এখানে কিন্তু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এইসব অঞ্চলে কিন্তু আমরা মেঘ ভাঙা বৃষ্টি দেখতে পাই। কারণ পাহাড়িবর্তী অঞ্চলেই আমরা মেঘ বা ক্লাউড বার্স্ট দেখতে পাই বন্ধুরা। এই ক্লাউড বার্স্টটা কি সেটাও আপনাদের কাছে তুলে ধরবো। ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আমরা আপনাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে বলব যে কেন হয়। ঠিক আছে? তো এদিকে এটা কিন্তু আ সেরকম কোনো বড় ব্যাপার না যে ক্লাউড বার্স্টটা কেন হয়? কিন্তু এটার যে পরবর্তী যে ধ্বংসলীলা সেটা কিন্তু অনেক বিপজ্জনক হয়। চুম মানে হওয়াটা বেশিক্ষণ লাগে না কিন্তু। সাথে, সাথে আমরা দুর্যোগ দেখতে পারি। এদিকে দেখছি আমরা ধানবাদ থেকে শুরু করে সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া পর্যন্ত, আমরা বর্ধমান পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। বৃষ্টিপাত বাড়বে বন্ধুরা, আরো বৃষ্টিপাত বাড়বে, দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত বাড়বে। এদিকে আমরা দীঘা, মন্দারমণি, জলেশ্বরের কাছাকাছি, উড়িষ্যার কাছাকাছি বৃষ্টি দেখতে পাচ্ছি। চলুন এবার আমরা নির্দিষ্ট যে বজ্রপাত সেটা আমরা দেখতে পারবো। কলকাতা থেকে শুরু করে আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া থেকে শুরু করে কৃষ্ণনগর, ঘুষকুড়া, ভাতার, কালশী, সোনামুখী, কাসকা থেকে শুরু করে আমরা বাঁকুড়া, বিষ্ণুপুর, রঘুনাথপুর, জয়পুর, কতুলপুর, পাবনা, খানাকুল, ঘাটাল, তারপরে এদিকে কেশপুর, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, ময়না, এবং এই যে বৃষ্টিটা রয়েছে আমরা বাংলা, আমাদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার হয়ে হবে। আবার দুর্গাপুর থেকে জল ছাড়বে, আবারও ডুববে ঘাটাল। এই আপডেটটা আমি আগেই বলে রাখছি বন্ধুরা। এই যে বৃষ্টিটা যদিও হলো, আবারও ডুববে ঘাটাল। কারণ এই বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে। বিহার, উত্তরপ্রদেশ থেকে শুরু করে উত্তরবঙ্গ সমস্ত অঞ্চলে এই বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে। বিহারের অবস্থা খুব খারাপ, গঙ্গা জল বাড়িতে ঢুকে যাচ্ছে। অনেক অবস্থা খারাপ, ব্যাঙ্গালোর থেকে অবস্থা খারাপ এখন কিন্তু বিহারে। একবার যাবেন ঝাড়খণ্ডের দিকে, সেখানেও কিন্তু অবস্থা খারাপ। ৭ তারিখও আমরা মুষলধারে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। একদম ইউপি, বিহার থেকে শুরু করে উত্তরবঙ্গের আসাম, আলিপুরদুয়ার থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই একটি নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বা মৌসুমী অক্ষরেখায় বলতে পারেন, বৃষ্টিপাতটা আমরা দেখতে পাবো। ঠিক আছে? ৭ তারিখ থেকে শুরু হবে বৃষ্টিটা, এই বজ্রগর্ভ বৃষ্টি শুরু হবে। একটা ঘূর্ণাবর্ত রয়েছে আসাম থেকে একদম বিহার পর্যন্ত। এই ঘূর্ণাবর্ত যতক্ষণ না কাটবে ততক্ষণ কিন্তু বৃষ্টিপাতটা চলবে। তারপরে বৃষ্টিপাত একসময় কমে আসবে, যখন আমাদের এখানে একটা বঙ্গোপসাগরে একটা নতুন নিম্নচাপ বা গভীর ডিপ সার্কুলেশন তৈরি হচ্ছে। এটা কিন্তু অতি ভারী বৃষ্টির একটা ইঙ্গিত। আমরা দেখতে পাচ্ছি ৮ তারিখেও অতি ভারী বৃষ্টি হবে। বালিচক, তমলুক, ময়না, পিংলা, পাঁশকুড়া, কোলাঘাট, কেশপুর, ঘাটাল, খানাকুল, মেদিনীপুর, খড়গপুর, শালবনী, গোয়ালতর, বিষ্ণুপুর থেকে রায়পুর সমস্ত অঞ্চলে, কুতুবপুর, বর্ধমান, দুর্গাপুর, বোলপুর থেকে শুরু করে দীঘা, কন্টাই, মন্দারমণি, দামন হারবার, মহিষাদল থেকে শুরু করে বেড়িয়া, আরো অনেক অঞ্চল আছে, দুর্গাচক থেকে শুরু করে এইসব অঞ্চলে না প্রবল বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। আবারও কিন্তু বিভিন্ন জায়গায় জল দাঁড়াবে। উত্তরবঙ্গেও এখনো পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উত্তরবঙ্গে যতটা দুর্যোগ থাকে, সামান্য বৃষ্টি হবে, সেরকম বৃষ্টি অতটা হবে না। থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, লালমোহন, মাথাভাড়িয়া, এটা মানে একটা ঘূর্ণাবর্তের দিকে এটা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ৮ তারিখ আমরা শুক্রবার। শুক্রবারে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। শুক্রবারেও আমরা ব্যারেলি, চন্ডিগড় এইসব অঞ্চলে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। শুক্রবারে আমরা ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে দেখতে পাবো। দেখুন, ১০ তারিখে আবার একটু মোটামুটি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের দিকে। ১০ তারিখ আমাদের দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত থাকবে। ১০ তারিখ আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত রয়েছে মোটামুটি। ১১ তারিখ আমরা দেখতে পাচ্ছি মাঝারি বৃষ্টি, ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলায়। ১২ তারিখে অতি ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। ১৩ তারিখে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তখন কি হয়? দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। কারণ বলুন তো, এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
একটু পরবর্তী সময় দেখাবো। দাঁড়ান আমি পুরোপুরি আপডেটটা দেখিয়ে দিই। 14 তারিখেও আপডেট আমরা দক্ষিণ উত্তরবঙ্গে পাচ্ছি আপডেট। তারপরে দেখতে পাচ্ছি মোটামুটি 15 তারিখ 16 তারিখও আমরা উত্তরবঙ্গে বৃষ্টি দেখতে পাচ্ছি। বন্ধুরা এই যে অঞ্চলটাতে রয়েছে না, আগস্ট এবং সেপ্টেম্বর এই অঞ্চলটাতেই বৃষ্টি হওয়ার কথা রয়েছে। যেটা আমরা IMD থেকে ইনফরমেশন পাচ্ছি, মানে প্রবল বৃষ্টি থাকবে এই জেলাগুলোতে, এই জায়গাগুলোতে। চন্ডীগড় থেকে শুরু করে বিকানিয়ার, দিল্লি, আগ্রা, ঝাঁসি, কানপুর অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। আর এটা মোটামুটি 18 তারিখে 16 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন যে এইসব অঞ্চলে আমরা যেতে না করব। যারা দেখছেন তারা কিন্তু যাবেন না। আমি ডেটগুলো বলে দিচ্ছি কোন, কোন দিন যাবেন না এসব জায়গাতে। আমরা বলছি উত্তরকাশী, কেদারনাথ, বদ্রীনাথ 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ রেড অ্যালার্ট থাকবে। 15, 16, 17 সিমলা থেকে শুরু করে হরিদ্বার, সাহারানপুর থেকে শুরু করে এই যে জায়গাগুলো আছে দেহরাদুন, মসুরি, সারকাথা থেকে শুরু করে যে সিমলা, কাথিয়া, তিমপুর, সিমলা, কোথায় রোহু যে অঞ্চল দেখুন, তানি, জমরা এইসব অঞ্চলে আমরা অতি ভারী বৃষ্টি দেখতে পাবো। মান্ডি, এই যে মান্ডি এইসব অঞ্চল থেকে কিন্তু আমরা একটু বিরত থাকবো, কারণ এইসব অঞ্চলে প্রবল বৃষ্টি থাকবে। অতি ভারী বৃষ্টিপাত থাকবে মান্ডির কাছাকাছি, মুজাফরপুরের কাছে, হালুয়ানি 15, 16 মানে আমরা অ্যালার্ট থাকবো হচ্ছে 14 থেকে একদম 17, 18 তারিখ পর্যন্ত কিন্তু লাগাতার বৃষ্টি থাকবে বন্ধুরা। বিপর্যয়ের কথা আপনারা শুনতেই পাবেন। মুম্বাই এক্সট্রিম লেভেলের একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন 18 তারিখ। 18 তারিখ আমরা দেখতে পাচ্ছি মুম্বাই। 19 তারিখ, 20 তারিখ আমরা লক্ষ্য করতে পারছি আবারও বৃষ্টি প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। তো বন্ধুরা বৃষ্টির পরিমাণ কি থাকছে সেটা আপনাদের কাছে তুলে ধরবো। দেখুন একদম বৃষ্টির পরিমাণ রয়েছে একদম 20 তারিখ পর্যন্ত বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গে যেটা লক্ষ্য করা যাচ্ছে প্রায় 300 মিলিমিটার, 400 মিলিমিটার কাছাকাছি বৃষ্টি। দেখুন হলদিবাড়ি এইসব অঞ্চলে দেখুন 400 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে। দেখুন এইসব অঞ্চলে। উপর দিকে যে অঞ্চলগুলোতে বৃষ্টিপাত রয়েছে, মুম্বাইয়ের দিকে রয়েছে, হায়দ্রাবাদের দিকে রয়েছে, সমস্ত অঞ্চলে আমাদের লক্ষ্য করতে পারছি। বুদ্ধচিত্রতে যাব। এই দেখুন এখানে একটা সিস্টেম তৈরি হচ্ছে। এখানে একটা সিস্টেম তৈরি হচ্ছে। সিস্টেমটার জন্যই কিন্তু ঘূর্ণাবর্ত আসবে আবারও। আমরা একটু যাব ঘূর্ণাবর্তর কি অবস্থান সেটা দেখব, তৈরি হচ্ছে কিনা। সরাসরি চলে যাবো 20 তারিখ ঘূর্ণাবর্ত আছে কিনা। হ্যাঁ, ঘূর্ণাবর্ত বিশাখাপত্তনমে যাচ্ছে। আমাদের বেঙ্গল জোন পুরোপুরি ক্লিয়ার। কিন্তু বৃষ্টিপাতটা হবে বেঙ্গল জোনে, যেটা আমরা দেখতে পাচ্ছি। বেঙ্গল জোনে বৃষ্টিপাত হবে এই ঘূর্ণাবর্তের প্রভাবে। মুম্বাই, আহমেদাবাদ, যোধপুর, গোয়ালিয়র, নাগপুর, হায়দ্রাবাদ বন্যার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় আমাদের দক্ষিণবঙ্গতেও অতি ভারী বৃষ্টির লক্ষ্য করা যাবে যখন একটু সামনে আসবে। কিন্তু এইসব অঞ্চলে বন্ধুরা আমার খুব দুঃখ লাগছে বলতে, কারণ এই যারা অবস্থা এই জায়গাটা, কালকে যে ঘটনাটা ঘটে গেল, মেঘ ক্লাউড বাস্ট হয়েছে, মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে, এর প্রভাবে কত মানুষ মারা গেছে সেটা খোঁজই নেই এখনো পর্যন্ত। কত কিছু এতদিন ধরে সবকিছু জমানো, সবকিছু করে কষ্ট করে ঘরবাড়ি তৈরি করা সব শেষ। এখানে আবারও প্রবল বৃষ্টি আসছে বন্ধুরা, এটা সতর্কবার্তা দিয়ে রাখলাম আপনাদের কাছে। 14 থেকে 18 তারিখ পর্যন্ত কেউ যাবেন না এসব অঞ্চলে। যারা দেখছেন তারাও কিন্তু অঞ্চলগুলো থেকে বিরত থাকবেন। আমি বারবার বলে রাখি বন্ধুরা যে এই জিনিসগুলো আমি আমার আপডেটে দেখবেন যে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত, আমি যে অঞ্চলগুলোতে মোটামুটি রেড অ্যালার্ট থাকে সেগুলো বলে দিই আপনাদেরকে। তো এই অঞ্চলগুলোতে কিন্তু অবশ্যই যাবেন না। আমি আবারও বলছি এই অঞ্চলগুলোতে যাবেন না। 15 থেকে 18 তারিখ পর্যন্ত যাবেন না বন্ধুরা। প্রচুর বৃষ্টি আসছে, এখানে কিন্তু আটকে যাবেন। মেঘ ভাঙা বৃষ্টিও হতে পারে, কারণ গরম জলীয় বাষ্প প্রবেশ করবে এবং ঠান্ডা জলীয় বাষ্প প্রবেশ করবে। আর মেঘ কি হয়, বায়ু মেঘের মধ্যে মানে প্রবাহিত হতে পারে না ঠিক মতন। এক জায়গায় অনেক সময় জমাট বাঁধে। যখন ঠান্ডা বায়ু আর গরম বায়ু সংমিশ্রণে আসে তখন কিন্তু সেই মেঘ ভাঙা বৃষ্টি হয়। ঠিক আছে? কারণ মেঘের যে পাহাড়ের মধ্যে জলীয় বাষ্পটা আটকে যায়, সেখানে কি হয় অনেকটা জলীয় বাষ্প একসাথে জমতে থাকে, জমতে থাকে, জমতে থাকে। জমতে, 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 জমতে মেঘের যে জলীয় কণা থাকে সেটা কিন্তু ভারী হয়ে যায়। যখন মেঘটা ভারী হয় তখনই কিন্তু এটা মেঘ ভাঙা বৃষ্টি হয়। কারণ জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে বলে একবারে বৃষ্টিটা পড়ে যায়। ঠিক আছে? কারণ পাহাড়িবর্তী অঞ্চলে এটা কেন হয়? কারণ বায়ু প্রবাহিত ভালো মতন হতে পারে না। মেঘে ম যে পাহাড় আছে সেই বায়ুটা পাহাড়ের মধ্যে আটকে যায়। জলীয় বাষ্পগুলো ঠিক ওই জায়গাটায় থাকে। আটকে যায়। তখন জলীয় বাষ্প আটকাতে, আটকাতে কি হয়? অনেকগুলো মেঘ তৈরি হয় একসাথে। স্থানীয় মেঘ, ওখান থেকে মেঘ তৈরি হয়। দেখবেন খুব অল্প আকারে কিন্তু এই ক্লাউড বাস্টটা হয়। পুরো অঞ্চল জুড়ে হয় না কিন্তু। ক্লাউড বাস্টটা খুব অল্প স্বল্প অঞ্চলের মধ্যেই হয়। দেখেন যে 10 কিলোমিটারের মধ্যে হলো সেরকম না। একটা জায়গায় কিন্তু অনেক বৃষ্টি পড়ে যায় প্রায়। ঠিক আছে?
তো ক্লাউড বার্স্টটা কি এটা বোঝাতে চেষ্টা করলাম আপনাদেরকে। বুঝতে পারলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন যে জলীয় কণা যখন মেঘের মধ্যে থাকে সেটা অনেক সময় ভারী হয়ে যায়। তার প্রভাবে কিন্তু মেঘ বার্স্টটা হয়, মানে ক্লাউড বার্স্টটা হয়। বায়ু প্রভাবিত হতে পারে না, পাহাড়ের মধ্যে আটকে যায় বায়ু। তখন একসাথে অনেক বায়ু বা জলীয় বাষ্প আটকে যাওয়ার পর কিন্তু সেই জায়গাটায় একটা স্থানীয় মেঘ বা বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। সেখান থেকে কিন্তু ক্লাউড বার্স্ট হয়। কারণ একসাথে যখন অনেক জলীয় বাষ্প জমে যায়, সে অন্য জায়গায় যেতে পারে না। এক জায়গায় আটকে থাকে। তখন কি হয়, সেই মেঘের মধ্যে আরো জলীয় বাষ্প প্রবেশ করে, জমতে থাকে। তখন জলীয় কণাগুলো অনেক ভারী হয়ে যায়। যখন জলীয় কণাগুলি ভারী হয়ে যায় তখনই কিন্তু মেঘ ভাঙা বৃষ্টিটা আমরা দেখতে পারি। এটাই কিন্তু পরিষ্কার দিক, আর কোনো কিছু নেই এর মধ্যে। ঠিক আছে? পশ্চিমের হাওয়া, পূর্বের হাওয়া একসাথে লাগবে বা মেঘ বাস্ট হবে সেরকম কোনো ব্যাপার নাই। জলীয় বাষ্পর কারণেই হয় এগুলো সাধারণত। কি হয়, ঠান্ডা জলীয় বাষ্প এবং গরম জলীয় বাষ্প এর প্রভাবে কিন্তু আমরা ক্লাউড বাস্টটা হয়। কারণ যেই গরম জলীয় বাষ্প সেটা প্রবাহিত হতে পারে না। ঠান্ডা জলীয় বাষ্প সেটা প্রবাহিত হয় না। মেঘের মধ্যে অনেক সময় আটকে যায় পাহাড়ের মধ্যে। তখন কি হয়? তখন কিন্তু এই ঘটনাগুলি ঘটে। ঠিক আছে? তো সবসময় এটা হয় না, যখন জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকে, ঠিক আছে? হিউমিডিটির পরিমাণ বেশি থাকে, সেই অঞ্চলে জলীয় বাষ্প উৎপন্ন হয়। জলীয় বাষ্পপূর্ণ হাওয়া যখন প্রবেশ করে মেঘের মধ্যে বা পাহাড়ের মধ্যে যখন আটকে যায় তখন এই জিনিসগুলো হয়। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম আজকের প্রতিবেদন। আগামী ৭ তারিখ, ৮ তারিখ, ৯ তারিখে প্রবল বৃষ্টি থাকছে এবং ১৪ থেকে ১৮ তারিখ পর্যন্ত উত্তরকাশী, উত্তরাখণ্ড, কেদারনাথ, বর্ণিলা যারা প্ল্যান করছেন তারা কিন্তু বিরত থাকুন। প্রবল বৃষ্টি আছে, গিয়ে কোনো লাভ হবে না। উল্টা কিন্তু নিজের যান হাতে রেখে কিন্তু ওখানে যেতে হবে। বলা যাবে না কিছু যে কি হবে না হবে। পরিস্থিতি কিন্তু একটু বিপজ্জনক হবেই। এটা কিন্তু অ্যালার্ট থাকছে, আইএমডির থেকেও অ্যালার্ট থাকছে বন্ধুরা। তো এই মুহূর্তে অ্যালার্টও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন, কোন অঞ্চলে অ্যালার্ট রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সেটাও আপনাদেরকে দেখাবো। চরম পূর্বাভাস, প্রচুর গরম রয়েছে নাগপুর, মুম্বাই, এলাহাবাদের দিকে। আর এই গরমটা থাকবে যতক্ষণ না ঘূর্ণাবর্তটা এখানে প্রবেশ করবে। বৃহস্পতিবার, শুক্রবার এইসব অঞ্চলে দেখুন প্রচুর গরম কিন্তু আমরা অনুভূত হয় এই যে অঞ্চলটাতে। এই যে মান্ডির কাছাকাছি দেখুন এখানে যে পাহাড়গুলো রয়েছে, এখানে যে গরম জলীয় বাষ্পপূর্ণ গরম যে আবহাওয়া সেটা রয়েছে। তার মধ্যে ঘূর্ণাবর্ত প্রবেশ করেছিল। এর প্রভাবে কি হচ্ছে, এই জিনিসগুলো হয়েছে। দেখুন আমাদের সিকিম জোন থেকেও এই অঞ্চলগুলোতে গরম বেশি থাকে। দেখবেন আপনারা মানালি, ওদিকে এই অঞ্চলে হিউমিডিটি লেভেলটা বেশি থাকে। এইজন্যই এই কেদারনাথ, বদ্রীনাথে এইসব অঞ্চলগুলোতেই বেশি হয়। আমাদের নর্থ সিকিমে অতটা দেখবেন না যতটা এখানে দেখুন, এখানে লাল হয়ে আছে। তো এখানে হবে না কেন বলুন? দেখুন কেদারনাথেও আমরা দেখতে পাচ্ছি, কেদারনাথ, উত্তরকাশী দেখুন কেদারনাথে প্রচুর হিউমিডিটি লেভেল আছে। এখানে যদি ঠান্ডা বায়ু প্রবেশ করে আর এখানে জলীয় বাষ্প আসতে থাকে তখন অনেক সময় কিন্তু মেঘ ভাঙা বৃষ্টি হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি ১২ তারিখেও গরম রয়েছে, দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। তার মানে ৮, ৯ এই ৩ দিন তো বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। ৮ তারিখে অতি ভারী বৃষ্টি, ৭ তারিখেও অতি ভারী বৃষ্টি রয়েছে বন্ধুরা। এবার আপনাদেরকে অ্যালার্টটাও দেখিয়ে দিই যে কেমন আবহাওয়ার সতর্কবার্তা রয়েছে দেখুন। এই অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টি রয়েছে। কমলা এবং হলুদ সতর্কবার্তা। পশ্চিমবঙ্গ এখনো পর্যন্ত নেই, কিন্তু এই অঞ্চলে রয়েছে। ফ্লড হতে পারে দেখুন বুধবার। ফ্লড স্টার্টেড ইন্ডিয়া লাস্টিংলি, দেখতে পাচ্ছেন ফ্লড হওয়ার সম্ভাবনা, যে অতি ভারী বৃষ্টি হতে পারে। আমরা দেখতে পাচ্ছি দেখুন অতি ভারী, আমরা মেট্রোজামে দেখতে পাচ্ছি যে অতি ভারী বৃষ্টি রয়েছে। ৮টা থেকে ১১টা পর্যন্ত অতি ভারী বৃষ্টি রয়েছে বন্ধুরা। এখানেও কিন্তু ফ্লাডের সম্ভাবনা দিয়ে দিয়েছে দেখুন। এখানেও কিন্তু ফ্লাড হতে পারে। এখানেও কিন্তু আমরা ফ্লাডের দেখতে পাচ্ছি। ফ্লাড হতে পারে দেখুন, মেট্রোজামে দেখতে পাচ্ছেন। এখানে অল্প সময় বেশি বৃষ্টি হবে বলে এই কারণে আমরা করতে পারছি বন্ধুরা। ঠিক আছে? সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আর ঘাটালবাসী, আপনাদেরকে আমি আবারও বলছি, আপনারা একটু বেশি করে সাবধান থাকুন। কারণ ওখানে কিন্তু আবারও বৃষ্টি হবে, আবারও কিন্তু জল আপনার বাড়িতে ঢুকবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।